মক্কাবাসী আপনাকে যদিও পছন্দ করে না, ও বন্ধু, যদি আপনি মদিনায় হিজরত করেন, মদিনাবাসীদের মনের মধ্যে আমি ভালোবাসা ঢাইলা দিয়েছি। আপনি মদিনায় গেলে গো আপনাকে মদিনাবাসী মাথায় নিয়ে ঘুরবে, আপনাকে খুব আদর করবে, আপনাকে খুব সম্মান করবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুম করার পর আমার নবী ঘোষণা করে দিলেন, সাহাবীরা তোমরা কারা তৈরি আছো আমার সঙ্গে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব? আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম, হিজরত করতে হবে, মদিনায় চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেলেন। আমার নবীজি যদিও মক্কা ছেড়ে যে চলে যাচ্ছেন, এর পরেও কিন্তু আমার নবী أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना के तुम्हारे अरबी हैं, तजदार मदीना के तुम्हारे अरबी हैं। अशजार ने देते हैं नबूवत की शहादत, अशजार ने देते हैं नबूवत की शहादत, तशकी के कमर में है तो अंगुल के इशारा, तशकी के कमर में है तो अंगुल के इशारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, ভারারদি যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে বসে আছেন ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, আমার সামনে বসা মুরব্বিয়ান আজম, সমবয়সী বন্ধুগণ, ঘরবাড়িতে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে জান্নাতি বাগান জান্নাতি পরিবেশ কোরআন ও হাদিসের মজলিসে বসে কোরআন ও হাদিসের আলোচনা বলা ও শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? যারা উপস্থিত আছেন তারা খুশি, যারা এখনো উপস্থিত হয় নাই তারা কি অখুশি? আজকের মাহফিল এত সুন্দর পরিবেশ করেছে, কোরআন ও হাদিসের আলোচনা বলা হবে এখান থেকে। মুসলমান তার জীবন কিভাবে পরিচালনা করবে, কিভাবে পরিচালনা করলে আল্লাহ ও আল্লাহ রসুল খুশি হবে, সেই বিষয়গুলি আজকে আম জনতার সামনে উলামায়ে কেরাম তুলে ধরবেন। যে আলোচনা শুনলে দিলের খোরাক হয়, ঈমান মজবুত হয়, ঈমান বাড়ে, আমলের দিকে আগ্রহ পয়দা হয়, সেই মাহফিলে আলোচনাতে মুসলমান উপস্থিত হবে না, এটার মতন দুঃখজনক ব্যাপার আর কিছুই হতে পারে না। আমি বিশেষভাবে অত্র এলাকায় যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আজকের মাহফিল হতে পারে আমার আর আপনার শেষ মাহফিল, জীবনে আর কোনোদিন নাও সুযোগ পেতে পারি। যেহেতু আজকের মাহফিলে নবীজির ঘোষণা, এখানে বসলে আলোচনা শুনলে আমাদের জীবনে বহুত গুনাহ করেছি, গুনাহগুলি মাফ হয়। যেহেতু আমাদের গুনাহ মাফ হওয়ার মজলিস হচ্ছে এটা, যদি আমার জীবনের শেষ মাহফিল হয় আর এই সুযোগটা যদি আমি মিস করি, তাহলে আমার মতন হতভাগা এই অত্র অঞ্চলে আর কেউ আছে কিনা বলে আমার জানা নেই।
তো আমি সবাইকে অনুরোধ করব, যারা রাস্তাঘাটি দোকানপাটি সাত দোকানে বসি অযথা সময় নষ্ট করছেন, আপনারা সময় নষ্ট না করে নিজেদের গুনাহ মাফির লক্ষ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকলেই অনতিবিলম্বে মাহফিলের স্টেজের নিচে, মাহফিলের সামিয়ানার নিচে সকলেই দ্রুততার সঙ্গে চলে আসুন। আমি আপনাদেরকে প্রথমে একটি কথা জানতে চাই, একটি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে শুনতে চাই, কে করেছেন? আমরা যা দেখি, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, জমিন আসমান, পানি, যা আমরা দেখছি সব সৃষ্টি করছেন কে? যা আমরা দেখি না আল্লাহর মাখলুক, আল্লাহ সৃষ্টি করেছেন, ওইগুলো তো আল্লাহই সৃষ্টি করেছেন নাকি? যেমন বাতাস আমরা দেখি না, বাতাসের সৃষ্টিকর্তা কে? অনেক কিছু আছে, অনেক মাখলুক আছে এই পৃথিবীতে। আল্লাহ পাক অজস্র মাখলুক সৃষ্টি করেছেন। এমন কিছু মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন যে মাখলুকগুলি আমার আপনার শরীরে বসবাস করে, আমাদের শরীরে ডিম ফুটায়, আমাদের শরীরে বাচ্চা দেয়, আমাদের শরীরেই খাবার খায়, আমাদের শরীরেই পায়খানা করে। এমন মাখলুক আমাদের শরীরে আসে না নাই? এটাও সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা হলাম মাখলুক, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন খালিক। খালিক সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তাম মাখলুকের মধ্যে দুইটা জাতির জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন এবং জাহান্নাম রেখেছেন। এই দুই জাতির জন্য আল্লাহ পাক জান্নাত রাখছেন, আবার এই দুই জাতির জন্য আল্লাহ পাক রেখেছেন জাহান্নাম। যে দুই জাতি দুনিয়াতে আল্লাহর বিধান অনুপাতে জীবন পরিচালনা করবে, নবীজির তরিকায় চলবে, সে হবে জান্নাতি। আর যে মন গড়ায় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন কোথায়? দুই জাতি মধ্যে যারা জান্নাতে যাবে তাদের কি করতে হবে? আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই। কি বলছেন? জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই। ইল্লা, তবে কেন করলাম, কোন কারণে করলাম, কি উদ্দেশ্যে করলাম? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। আই লিয়াফুরুন, আমার প্রশংসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার বিধান অনুপাতে জীবন চালাইবে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছি। আর যারা দুনিয়ার জমিনে নিজেদের মন গড়ায় জীবন পরিচালনা করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম রেখেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জাতির জন্য জান্নাত বানাইলেন। এই মজলিসে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলেন। এখানে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকের জন্য একটি করে জান্নাত বরাদ্দ আছে। পৃথিবীর জমিনে যারা চলে গেছে তাদের জন্য একটি করে জান্নাত বরাদ্দ ছিল, যারা আসবে ভবিষ্যতে তাদের জন্য জান্নাত বরাদ্দ আছে। আবার আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের জন্য একটি করে জাহান্নাম আছে। আমার জন্য যেমন জান্নাত আছে, আপনার জন্য যেমন জান্নাত আছে, সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যেমন রেখেছেন, আল্লাহ আবার তাদের জন্য জাহান্নাম রেখেছেন। আল্লাহ বলে, বান্দারে, যারা দুনিয়ার জমিনে আমার বিধান অনুপাতে জীবন চালাইবে,
আমার বিধান মতন তাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা চালাইবে তাদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত রেখেছি। আর যারা নিজের মন গড়ায় জীবন চালাইবে, আল্লাহর বিধান ওভারটেক করে যারা চলবে, আল্লাহর বিধানগুলি ক্রস করে যারা চলবে, তাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম রেখেছি। এখন আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর বিধানগুলি মানতে চাই তাহলে আমার আপনার কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবন কিভাবে পরিচালনা করব সব কিছু আল্লাহ দিয়েছেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সর্বপ্রথম আমার আল্লাহ পাক আমার জন্য ফরজ করেছেন ঈমান। ঈমান আনা আমার জন্য হলো ফরজ। মজবুত ঈমান রাখতে হবে, ঈমান আল্লাহর উপর আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ব্যবসার ভিতরে বরকত দেওয়ার মালিক আল্লাহ, সন্তান যাদের হয় না সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলো আল্লাহ। এটার নাম হলো ঈমান। এই ঈমান আমাদের ভিতরে থাকতে হবে। শুধু এতটুকু বিশ্বাস করলেই হবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, তিনটা বিষয় যদি কোনো মুমিনের সমষ্টিগতভাবে তিনটা বিষয় যদি তার ঈমানের মধ্যে থাকে তাহলে তার ঈমানটা হবে মজবুত। আর যদি তিনটার থেকে একটা আছে দুইটা নাই, ঈমান মজবুত না। দুইটা আছে একটা নাই, ঈমান মজবুত না। আমার আল্লাহ আমার নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এক নাম্বার হলো তাসদিক বিল জিনান, দুই নাম্বার হলো ইকরার বিল লিসান, তিন নাম্বার হলো আমল বিল আরকান। শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না। আমার আল্লাহ বলেছেন, হে বান্দা, আমি আল্লাহ রিজিক দেওয়ার মালিক, আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আমি আল্লাহ, আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আমি আল্লাহ সব কিছুর মালিক রে বান্দা, আমি আল্লাহ সব কিছুর ক্ষমতাবান। এটা শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলেই হবে না, জবান দ্বারা স্বীকার করতে হবে। তিন নাম্বার হলো আমলে বাস্তবায়ন করতে হবে। আমি বিশ্বাস করলাম আমার আল্লাহ আমার জন্য নামাজ ফরজ করেছেন, এটা আমি বিশ্বাস করলাম, জবান দ্বারা বললাম, কিন্তু মসজিদে যাইয়া বাস্তবায়ন করলাম না, তাহলে আমার ঈমান মজবুত না। যদি ঈমানটা মজবুত করতে হয়, যেমন আমার জবান দ্বারা বলে আল্লাহ নামাজ ফরজ করেছেন, এটাও জবান দ্বারা যেমন বলে, অন্তর দ্বারা যেমন বিশ্বাস করে, আমলের সঙ্গে বাস্তবায়ন করাটাও আমার জন্য জরুরি। বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন। মুসলমানের জন্য যেমন জান্নাত আছে, বেদিনের জন্য জান্নাত আছে, নবীদের জন্য জান্নাত ছিল, আবু জাহেলের জন্য জান্নাত ছিল, আবু লাহাবের জন্য জান্নাত ছিল। প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাত আছে, আবার প্রত্যেকটা ব্যক্তির জন্য জাহান্নাম আছে। আমি যদি জান্নাত কামাই করি, আমি জান্নাতের বরাদ্দ আমার উপর জান্নাতের বরাদ্দ হয়ে যাবে। আমি যদি জাহান্নাম কামাই করি তাহলে জাহান্নাম আমার জন্য বরাদ্দ হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোর জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি, আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম রেখেছি। ও বান্দা রে, তুমি যদি জান্নাতের পথে চলো আমি তোমারে বাধা দেব না, জাহান্নামের পথে চললে আমি তোমারে পিছন দিক দিয়ে ধরে রাখবো না। এ বান্দা, তুমি জান্নাতে চললে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিব, জাহান্নামে চললে জাহান্নামের রাস্তাটা তোমার জন্য কষ্ট করে দেব না। তোমার জন্য স্বাধীনতা আমি দিলাম। এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি যদি আমলের সঙ্গে তোমার জীবন পরিচালনা করো তাহলে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত তোমার জন্য রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে হয়ে যাক, প্রত্যেকটা মানুষ জান্নাতে হোক, এটা চাই না। জানি কে জানি? কে জানি চাই না? শয়তান। জোরে বলেন, কে চাই না? শয়তান চাই না আমি জান্নাতি হয়ে যাই। কারণ শয়তান হলো আমার চির দুশমন। প্রত্যেকটা মুসলমান সে নামাজ পড়ো, এটা শয়তান চাই না। রোজা রাখো, এটা শয়তান চাই না।
ইবলিশ কখনো চাবে না আল্লাহর বিধানগুলি যেন মুসলমানরা মেনে আল্লাহরে খুশি বানায় ফেলে। এটা ইবলিশ কখনো চাবে না। ইবলিশ চায় আমি যেন জাহান্নামী হয়ে যাই। ইবলিশ যদি কোনো ব্যক্তিরে নামাজ থেকে ফিরাইয়া যদি ঘর মসজিদ থেকে বের করতে পারে, ইবলিশ বড় আনন্দ ফিল করে। ইবলিশ যদি কখনো যদি কোনো ব্যক্তিকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইতে পারে, ইবলিশ বড় আনন্দ ফিল করে। ইবলিশ যদি কাউকে সুদী কারবারের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারে, ইবলিশ বড় আনন্দ ফিল করে। ইবলিশ যদি কেউ কাউকে খুন করাইতে পারে, তাহলে ইবলিশ বড় আনন্দ ফিল করে। কারণ ইবলিশের চ্যালেঞ্জ হলো ইবলিশ আমাকে জান্নাতি হতে দিবে না, আমাকে জাহান্নামী বানাইবে। এই জন্য ইবলিশ কখনো চায় না আমি নামাজ পড়ি, ইবলিশ কখনো চায় না আমি রোজা রাখি, ইবলিশ কখনো চায় না আমি পর্দা মাফিক আমার জীবন পরিচালনা করে কোরআন অনুপাতে আমার জীবন চালাই। ইবলিশ কখনো চাইবে না আমাদের জীবনে। এই জন্য ইবলিশের দুঃখাই পড়ে আমরা আমাদের জীবনে বহু গুনাহ করে ফেলেছি। এই জীবনে এত গুনাহ করলাম, এত পরিমাণ অন্যায় করলাম, এত পরিমাণ গুনাহ করলাম। আমার 40 বছরের জীবন যদি আমি গণনা করে হিসাব করি, তাহলে দেখা যাবে আমার গুনাহের জীবন এত পরিমাণ বেড়ে গিয়েছে, গুনাহের ওজন এত পরিমাণ বেড়ে গিয়েছে। 60 বছর বয়স হয়ে গিয়েছে, এত পরিমাণ গুনাহ করলাম। আমরা জীবনে যত গুনাহ করি তার ভিতরে সবচাইতে আমরা বেশি গুনাহ করি কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ এমন একটি গুনাহ যে গুনার জন্যে একটা গুনার জন্যে জাহান্নামে যাওয়া যথেষ্ট। দ্বিতীয় গুনাহ দরকার নাই, জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ এনাফ, আর লাগবে না। কেউ যদি জীবনে একটা কবিরা গুনাহ করে আর এই কবিরা গুনাহ মাফ না করাইয়া যদি কবরস্থ হয়, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এক কবিরা গুনাহ যথেষ্ট। জুড়ে বলো নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সারা জীবন কত গুনাহ করি, সবচাইতে বেশি কবিরা গুনাহ করি। আজকে যুবকরা তার কানের মধ্যে যদি হেডফোন না লাগায়, তাহলে রাত্রে বেলা যুবকের ঘুম ধরে না। কথা বলেন ঠিক কিনা? যুবকের ঘুম ধরে না যদি কানের মধ্যে গান না বাজে। সিনেমা দেখা কবিরা গুনাহ, বেপরদায় চলা কবিরা গুনাহ, খালাতো বোনের সঙ্গে সাক্ষাৎ করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আমাদের জীবনে যত গুনাহ করি সবচাইতে বেশি গুনাহ করি আমরা কবিরা গুনাহ করি। আর আমার নবী বলেছেন উম্মতের আরি একটা কবিরা গুনার জন্যে জাহান্নামে যাওয়া যথেষ্ট, দ্বিতীয় আর কোনো গুনার প্রয়োজন নাই। আমাদের এই জীবনে যত গুনাহ হয়, আমরা যদি আমাদের জীবনের গুনার মধ্যে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে দেখবেন সবচাইতে যত বড় বড় গুনাহ আমরা করেছি সব কবিরা গুনাহ। পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ পাওয়া যাইবে না তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। আপনাদের সমাজের ইমাম সাহেবের আমল নামায় খুঁজে পাওয়া যাবে না যে গুনাহ নাই। কি গুনাহ আসেনি? কেউ বলতে পারবে না আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। বাংলাদেশের সবচাইতে বড় আলেম সেও বলতে পারবে না আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। এ বন্ধু আমার, এ পর্দা নিশমা, এ কাজ করা যুবক ভাইয়েরা, আমাদের আমল নামার মধ্যে গুনাহ হবে। পৃথিবীতে কোনো মুফতি বলতে পারবে না আমি গুনাহ করি নাই, কোনো আলেম বলতে পারবে না আমার আমল নামায় গুনাহ নাই, কোনো হাফেজ বলতে পারবে না আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, কোনো পীর বলতে পারবে না আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। এ ভাই, পৃথিবীর জমিনে একমাত্র গুনাহ মুক্ত জীবন ছিল নবীদের। নবীরা হচ্ছে নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের গুনাহ হতে আমার আল্লাহ দেন নাই, বিদায় নবীদের কোনো গুনাহ নাই। গুনাহ থেকে আল্লাহ নবীদেরকে হেফাজত রেখেছেন, গুনাহ থেকে আল্লাহ নবীদেরকে পবিত্র রেখেছেন। এটা বিশ্বাস করতে হবে, এটার নাম হলো ঈমান। ঈমান, নবীরা কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায় করতে পারে না, নবীরা কোনো অপরাধ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীরাই হলো নিষ্পাপ। বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীরা কি নিষ্পাপ? নবীদের কোনো গুনাহ আছে? জোরে বলেন আছে? নবীদের কোনো গুনাহ নাই, এটার নাম ঈমান। এটা বিশ্বাস করতে হবে।
এখন আমি আলেম, আমি বক্তা, আমি যদি আপনাদেরকে বলি যে মুসা আলাইহিস সালাতু সালাম উম্মতদেরকে রেখে তুর পাহাড়ে গিয়েছিল কিতাব আনতে, আল্লাহর ডাকে সাড়া দিয়া তুর পাহাড়ে গিয়েছিল কিতাব আনতে। এই কিতাব আনতে যাইয়া উম্মতরা পথভ্রষ্ট হয়েছে, এটা মুসা নবীর ভুল ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা কি আমি আলেম দেইখা আমি বললে কি এটা আমার জন্য জায়েজ হয়ে যাবে? আর আপনারা এটা বিশ্বাস করবেন? হ্যাঁ, নবীরা কোনো গুনাহ করতে পারে না, নবীদের কোনো গুনাহ নাই, এটা বিশ্বাস করতে হবে। এটার নাম হলো ঈমান। যদি কোনো আলেম যদি বলে নবীরা মিথ্যা ভুল করেছে, নবীদের গুনাহ হয়েছে, এটা আলেম না, আলেম নামে জালেম। এমন আলেমকে বিশ্বাস করা, অনুসরণ করা কোনো মুসলমানের পক্ষে জায়েজ? আরো জোরে বলেন জায়েজ? আজকে দেখবেন যারা ভারতের একজন আলেম, দাওয়াত ও তাবলীগের একজন আমির ছিল মাওলানা সাদ সাহেব, আপনার এত বড় একজন আলেম হওয়ার পরেও যেহেতু মানুষ তার ভুল হতেই পারে, সে মুসা নবীর ব্যাপারে যে কথাটা আমি বলেছি, মুসা নবী কিতাব আনতে যাইয়া উম্মতদেরকে রেখে গিয়েছিল, বিধায় উম্মতরা পথভ্রষ্ট হয়েছে। মুসা নবীর এটা ভুল ছিল। এই কথা বলার কারণে মাওলানা সাদ আর সাদ নাই, মাওলানা সাদ আর মুসলমান নয়, সে বেদিন হয়ে গিয়েছে, সে কাফের হয়ে গিয়েছে, সে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। এমন না ফরমান বেদিনকে কোনো মুসলমান অনুসরণ করতে পারে না, তার জন্য আল্লাহ পাক তাকে অনুসরণ করা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। বলুন ঠিক কিনা? এমন বেদিনকে বিশ্বাস করা, অনুসরণ করা কোনো মুসলমানের জায়েজ হবে না। এই জন্য ভাইয়েরা আমার, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, এটা বিশ্বাস করতে হবে। এটার নাম হলো ঈমান। তবে নবীরা জানা পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষরাই গুনাহগার, এটা বাস্তব। গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ যত বড়ই পীর হোক, যত বড়ই গাউস হোক, কেউ বলতে পারবে না আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। হ্যাঁ, আমার নবী ঘোষণা করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমার নবীজি বলেছেন আদম সন্তান বলতেই গুনাহগার, আদম সন্তানরা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কেননা আমাদের যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সময় আল্লাহ পাক গুনার দিকে ধাবিত হওয়া, গুনার প্রতি আকর্ষণ ভাব যখন আমার হয়, সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতে সৃষ্টি শুরু লগ্নে আল্লাহ পাক আমার বডির মধ্যে দিয়েছেন। এই জন্য দেখবেন গুনাহ করতে আমাদের মন চায়, এই জন্যে দেখবেন গুনাহ করতে আমাদের ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? গুনাহ করলে আমার মজা লাগে, গুনাহ করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, বেয়াপনা দেখতে ভালো লাগে, কিন্তু এটা কবিরা গুনাহ। আমাদের জীবনে গুনাহ হবে, এটাই স্বাভাবিক। ওই গুনাহগার উম্মত হলো সবচাইতে দামি যে গুনাহগার উম্মত আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করে। গুনাহ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা যে গুনাহগার করে, নবীজি বলেছেন ওই গুনাহগার উম্মত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মুহতারামা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানে 135 নম্বর এবং 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন। এই আয়াতটা আল্লাহ পাক কেন নাজিল করলেন? আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দিরা,
ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা গুনাহ করে ফাহিশা কাজ করে নিজের নফসের উপর জুলুম করেছ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, গুনাহ হয়ে যাওয়ার পরে তৎক্ষণাৎ যারা আল্লাহকে স্মরণ করে ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন এ বান্দা এ বান্দি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করনেওয়ালা, আমি ছাড়া তোমার গুনাহকে মাফ করবে পৃথিবীর জমিনে আর কেউ নাই তোমার গুনাহ মাফ করতে পারে। আমরা এত বড় বড় গুনাহ করি, গুনাহ হয়ে যাওয়ার পর আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, আমাদের মধ্যে কোনো ভয় নাই, আমাদের মধ্যে কোনো চিন্তা নাই। যেখানে নবীজির ঘোষণা একটা গুনাহ করলেই, কবিরা গুনাহ করলেই জাহান্নামে যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এটা জানার পরেও, এটা শোনার পরেও আমরা প্রতিদিন অজস্র গুনাহ করি। এত পরিমাণ গুনাহ করলাম, আমার নবী বলেছেন এ খুশি হয়ে যা। আর কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, কাজা আদায় করে, আমার নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করে দেয়, তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে তারা জ্বলতে হবে। এ ভাই, জাহান্নামের ভয়াবহতা এতটা বেশি, জাহান্নামের ভয়াবহ চিত্র এত কঠিন, জাহান্নামের আগুন এত কঠিন। দুনিয়ার সাধারণ আগুন আমরা সইতে পারি না, দুনিয়ার সাধারণ গরম আমরা সহ্য হয় না, মোমের আগুন সহ্য হয় না, গ্যাসের আগুন সহ্য হয় না। কাউকে যদি বলা হয় গ্যাসের মধ্যে, গ্যাসের চুলার মধ্যে 5টা মিনিট হাতটা ধরে রাখো, তোমাকে আমি 5,000 টাকা দেব, দুনিয়ার জমিনে কেউ রাজি হবে না। এমনকি সুস্থ কেন, পাগলও রাজি হবে না। কেন রাজি হবে না? কারণ জানে হাতটা যদি চুলার মধ্যে দেয় তাহলে আমার হাত পড়ে যাবে, 5,000 টাকা জীবনে বহুত কামাই করতে পারবো, হাতটা যদি একবার নষ্ট হয়ে যায় এই হাত আর জীবনে কোথাও কইজা পাবো না। জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে। قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী বলেছেন ইন্না নারাকুম হাযিহি জুযউম মিন 70 জুযআম মিন হাররি জাহান্নাম। নবীজির ঘোষণা মিথ্যা হতে পারে না। আমার নবী বলেছেন উম্মতেরা, জাহান্নামের আগুন এত কঠিন হবে, দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের ভয়াবহতা 69 গুণ বেশি হবে। বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার এই আগুন চাইতে জাহান্নামের ভয়াবহতা 69 গুণ বেশি হবে। এটা জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যায়, আল্লাহকে খুশি করার লক্ষ্যে। কেউ দাঁড়িয়ে থাকবে না, চাকাবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনে এত পরিমাণ গুনাহ হয়, আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো ভয় নাই। আমি এই যে গুনাহ করছি, যদি এই মুহূর্তে মারা যায় তাহলে আল্লাহর কাছে কি জবাবটা আমি দিব? বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সময় তার ঈমানটা উপরে উঠে যায়, ঈমান তার সঙ্গে থাকে না। কেউ যদি কবিরা গুনার সঙ্গে সম্পৃক্ত হয়, তখন কবিরা গুনাহ করিনেওয়ালার ভিতরে ঈমান থাকে না, ঈমান উপরে ঝুলতে থাকে। এই অবস্থায় যদি আপনি মারা যান তো ঈমান হারা হয়ে মারা গেলেন আপনি। কথা বলেন ঠিক কিনা? এই ভয়টা আমাদের মধ্যে নাই, এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম এত পরিমাণ কান্নাকাটি করতো গুনাহ হয়ে গেলে। এ বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণে এই আয়াতটা নাজিল করলেন, কোন ঘটনা কেন্দ্রিক আয়াতটা নাজিল করলেন, এই আয়াতের শানে নুজুল কি? মুহাদ্দিসিনে কেরাম
মুফাসসিরিনে কেরাম হাদিস থেকে একটি ঘটনা উল্লেখ করেছেন। আমার নবীজি সরকারে দু আলম নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, মক্কাবাসীরা আমার নবীর উপরে তো অত্যাচার শুরু করে দিলাম। আমার নবী চলতে পারে না, আমার নবী কথা বলতে পারে না, আমার নবী রাস্তাঘাটে যেতে পারে না, মানুষের কাছে যাইয়া দিনে দাওয়াত দিতে পারে না। আমার নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্ত তারা করছে। এত পরিমাণ অত্যাচার নির্যাতন আমার নবীর উপর আমার আল্লাহ জানায়া দিলেন, বন্ধু আমার মক্কাতে আর থাকার দরকার নাই, আপনি হিজরত করে মদিনায় চলে যান। বন্ধু আমার, মক্কাবাসী আপনাকে যদিও পছন্দ করে না, ও বন্ধু, যদি আপনি মদিনায় হিজরত করেন, মদিনাবাসীদের মনের মধ্যে আমি ভালোবাসা ঢাইলা দিয়েছি। আপনি মদিনায় গেলে গো আপনাকে মদিনাবাসী মাথায় নিয়ে করবে, আপনাকে খুব আদর করবে, আপনাকে খুব সম্মান করবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুম করার পর আমার নবী ঘোষণা করে দিলেন, সাহাবীরা তোমরা কারা তৈরি আছো আমার সঙ্গে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব? আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম, হিজরত করতে হবে, মদিনায় চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেলেন। আমার নবীজি যদিও মক্কা ছেড়ে যে চলে যাচ্ছেন, এর পরেও কিন্তু আমার নবী মক্কা থেকে চলে গেলেও আমার নবীর মনটা কিন্তু মক্কায় পড়েছিল। আমার নবী মক্কাকে ডাক দেয়া বলে, কাবাকে ডাক দেয়া বলে, কাবা, এ কাবা তোমাকে ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না। আমার সাথী ভাইয়েরা, আমার আপনজনরা আমার উপর অত্যাচার করার কারণে আল্লাহ পাকের হুকুম, আমাকে মক্কা থেকে চলেই যেতে হবে, মদিনায় হিজরত করতে হবে। আমার ভাইয়েরা, যে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে হিজরত করার জন্য তৈরি হয়ে গেল, সাহাবায়ে কেরাম বাড়ি গাড়ি নারী সম্পদ সন্তান সব জানিয়া আমার নবীর সঙ্গে কাপড়ে তৈরি হয়েছে। যারা আপনজন ছিল, বিবি ছিল, তারা যদি রাজি হয়েছে তাদেরকে নিয়া কোনো রকম একটা কাপড়ে তারা মক্কা ছেড়ে মদিনার দিকে তারা রওনা দিয়েছে। মদিনাবাসীর ভিতরে আমার আল্লাহ, আমার নবীর মায়া তাদের মনের ভিতরে এমনভাবে দিয়েছিল, নবী আমার মদিনায় যখন আগমন করলেন, মদিনাবাসীরা আমার নবীকে একটা নজর দেখার জন্য হাজার হাজার শত শত মানুষ আইসা জমায়েত হয়ে গেল। আমার নবীকে ঘোষণা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় এসেছেন। ওগো আল্লাহর নবী, আপনার সাথীরা সহ আপনাদের যা 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 প্রয়োজন, খাবারের প্রয়োজন যদি হয়, যদি টাকার প্রয়োজন হয়, যদি আপনার পানির প্রয়োজন হয়, যদি কাপড়ের প্রয়োজন হয়, যা যা প্রয়োজন গো নবী, আমরা তৈরি আছি, আমরা সকল হাজত পূরণ করব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই কথাগুলি শুনিয়া আমার নবীর মনটা বড় খুশি হয়ে গেল। আমার নবীজি ঘোষণা করলেন, এ সাহাবায়ে কেরাম, আমার সঙ্গে যারা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় এসেছে তারা হলো মুহাজির। হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনাবাসী যারা হিজরত করে নেওয়ালা সাহাবীদেরকে সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। এই আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। একজন আরেকজনের সঙ্গে বড় গভীর সম্পর্ক, বড় ভালোবাসা, খুব সম্পর্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করে দেওয়ার পরে এই সম্পর্কে আবদ্ধ করে দেওয়ার কিছুদিন যেতে না যেতে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আমার নবীজি ঘোষণা করলেন, এ সাহাবায়ে কেরাম রে, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। এ বন্ধু আমার, বানোয়াট কোনো কথা বলছি না, এ কাজকুরা ভারতের মুসলমান, অনেকে আমাকে তোমরা চেনো, অনেকে আমার চেহারাটা দেখে চিনতে পেরেছ। দীর্ঘদিন পর্যন্ত আমি কিন্তু আক্তার টেক মসজিদে ছিলাম। 1-2 দিন নয়, আপনার 9 বছর পর্যন্ত আমি সেখানে খেদমত করেছি। অনেকে আমাকে চিনেন আপনারা।
আমাকে অনেকেই জানেন আমি কেমন আলোচক, আমি কেমন কথা বলে, বানোয়াট কোনো কথা বলছি না। আল্লাহ পাক আয়াতে কারিমা কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, কোন উসিলায় নাজিল করলেন, কোন ঘটনা কেন্দ্রিক নাজিল করলেন, সে আয়াতের শানি নজিলে তাফসীর থেকে হাদিসটা বলছে। আমার নবীজি দুইজন সাহাবীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পরে কিছুদিন যেতে না যেতে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আমার নবী ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা তৈরি হয়ে যাও। আমার নবীর ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল, সবাই প্রস্তুত নিয়েছে, এবার যুদ্ধের ময়দানে যাবি। হযরতে আব্দুল সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যুদ্ধের ময়দানে যাবে। ওনার সঙ্গে সালাবাতুল আনসারীর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন আমার নবীজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান। ওনার ভাই সালাবাতুল আনসারীকে ডেকে বললেন, এ ভাই আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, নবীজির ঘোষণা যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। আমার ঘরে আমার মা নাই, আমার ঘরে আমার বাবা নাই, আমার কোনো আপনজন নাই, আমার কোনো বোন নাই, আমার কোনো আত্মীয় স্বজন এখানে নাই। বন্ধুরে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার ঘরে শুধুমাত্র আমার বিবিটা আছে, আমার বিবির যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে তুমি পূরণ করবানি, আমার বিবির হাজত যদি হয় তাহলে তোমার দ্বারা পূরণ হবে না। হযরতে সালাবাতুল আনসারী ডেকে বলেন, আমার নবীজি আমাকে এবং তোমার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে, এ ভাই অতএব তুমি যুদ্ধের ময়দানে চলে গেলে আমি তোমার ঘরের যত হাজত আছে সব আমি সালাবাতুল আনসারী পূরণ করব, এই ব্যাপারে তুমি বিন্দু পরিমাণ চিন্তা করিও না। যুদ্ধের ময়দানে সাহাবী চলে গেলেন। সালাবাতুল আনসারী উনি ঘরে যা প্রয়োজন পড়ে সব উনি পূরণ করেন, ওনার ঘরে আসা যাওয়া করেন, আবার খাবার প্রয়োজন পড়লে খাবার কিনে দেয়, পানির প্রয়োজন পড়লে পানি কিনে দেয়, অসুস্থ হয়ে গেলে ঔষধের ব্যবস্থা করে দেয়। এইভাবে চলতে একদিন সালাবাতুল আনসারী ওনার বাড়িতে গেল খাবারের জন্যে, হালত জানার জন্যে। জিজ্ঞাসা করলো, আজকে কোনো খাবার লাগবে নি? ঘর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ খাবার লাগবে, ঘরের ভিতরে খাবার নাই, পানি নাই। তাহলে ঠিক আছে, আমাকে ব্যাগটা দেন, আমি খাবার এনে দেই, বাজার থেকে পানি এনে দেন। এবার ব্যাগ দেওয়ার সময় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা দেখে ফেললেন। উনি সুন্দরী মহিলা ছিল, খুব সুন্দরী মহিলা ছিল। হাত দেখার পর নবীর সাহাবী সালাবাতুল আনসারী উনি শয়তানের দোকার মধ্যে পড়ে গেল, নফসের দোকার মধ্যে পড়ে গেল। আর এত সুন্দর হাত, উনি মনে মনে দুর্বলতা চলে আসলো ওনার মনের মধ্যে, এত দুর্বল চলে আসলো, শয়তানের দুকায় পড়িয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধরে ফেললেন। এবার ঘর থেকে বিবি ডাক দিয়ে বলে, সালাবারি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, ইত্তাকুল্লাহ, আল্লাহরে তুমি ভয় পাও, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না। আমি জানতে চাই মুসলমান চিৎকার দিয়ে বলুন, যত গোপনে গুনাহ করি দুনিয়ার কে না দেখলেও দেখে কে? আর জোরে বলেন কে? আল্লাহ সব কিছু দেখেন। আমি যতই গোপনে গুনাহ করি না কেন, যতই গোপনে সুদ খাই না কেন, যতই গোপনে গুনাহ করি না কেন, লেপের নিচে শুয়া যুবক তুমি যতই গুনাহ করো না কেন, দুনিয়ার কেউ দেখবে না, তোমার মা দেখবে না, তোমার ভাই দেখবে না, তোমার বোন দেখবে না, তোমার বিবি দেখবে না, কিন্তু একজন দেখবেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন, তিনি কে? দুইটা হাত উপরে উঠান, আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। নারা দেন, নারা দেন, নারা দেন, আল্লাহ। জীবনে যত গুনাহ করছি মাফ করে দাও। আবার বলেন, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও।
আল্লাহ জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি বান্দা যখন গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক বলেছেন হে বান্দা রে আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহর কাছে মাফ চা এ বান্দা যত গুনাহ করো না কেন যত অন্যায় করো না কেন যত অপরাধ করো না কেন আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ বলেছেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছ অন্যায় করেছ অপরাধ করেছ বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না আমি আল্লাহর কাছে ক্ষমা চা বান্দা যত আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করব না এই দুনিয়ার জমিনে আল্লাহর মতো আপন কেউ আমার নাই মা আমার আপন বাবা আমার আপন বন্ধু আমার আপন সকল সকল আপনজনদের ভালোবাসা একত্রিত করলেও আমার আল্লাহর ভালোবাসার হাজার গুণের কোটি গুণের এক কোনাও হবে না বলুন ঠিক কিনা পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ওপর তলায় বাতি জ্বলে ওপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বল বন্ধু বল কেউ তো নয়াপন তোমার দু চারটা দিন দু চারটা দিন কেঁদে কে রাখবে না রে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর তো জোরে বলা যাবে কি মারহাবা ভাইরা আমার সাহাবাতুল আনসারী বাবির হাতটা ধরার পরে বাবি ডাক দেয়া বলেন সাহাবা তুমি তো গুনাহগার হয়ে গেলা তুমি তো আমানতের খেয়ানত করলা তুমি তো কবিরা গুনাহ করলা আল্লাহর কাছে কি জবাব দিবা হাসরের ময়দানে তুমি নবীর সামনে কেমনে দাঁড়াইবা এই কথাটা বলার পর হযরত সাহাবাতুল আনসারীর মনের ভিতরে ভয় ঢুকে গেল মৃত্যুর ভয় ঢুকে গেল জাহান্নামের ভয় ঢুকে গেল তার চোখের সামনে জাহান্নামের চিত্রগুলি ভেসে গেল একটা দরদিয়া বের হইয়া পাহাড়ি অঞ্চল চলে গেল সেখানে যাইয়া সাজদায় পড়ে কান্দে আল্লাহ অন্যায় করছি গো আল্লাহ অপরাধ করছি আল্লাহ আমি ভুল করেছি গো আল্লাহ নফসের দুকাই পড়িয়া শয়তানের দুকাই পড়িয়া আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ কে মাফ করবে গো আল্লাহ তুমি ছাড়া যে আমার আর কোনো মাবুদ নাই আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোন বান্দা যখন আল্লাহর উপর ভরসা নিয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে যখন কান্দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা আমার নবীর ঘোষণা আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা আমার নবীজি বলেছেন এ উম্মত তোর চোখ থেকে পানিটা বের হইয়া নাকে ঢোকায় আসার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহটা এমন ভাবে মাফ করবে একটা শিশুর কলবটা যেমন পবিত্র থাকে তওবাকারীর কলবটা আল্লাহ তেমন পবিত্র বানায় দেয় বলুন সুবহানাল্লাহ হযরত সাহাবাতুল আনসারী
সাজদায় পড়ে কান্দে, আল্লাহ আল্লাহ গো অন্যায় করেছি আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করে যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ করে সাহাবায়ে কেরাম আবার বাড়িতে চলে আসছে। আমার ভাইয়েরা, আমি একেবারে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম আবার যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে হযরতে সালাবাতুল আনসারীর ব্যাপারে সাঈদ ইবনে আব্দুর রহমান জিজ্ঞাসা করলো, বিবি আমার ভাই সালাবাতুল আনসারী কি খবর, তোমার খোঁজ খবর নিয়েছে কিনা? এবার ঘটনা বিস্তারিত বিবি তার স্বামীর কাছে বলল। স্বামীর কাছে বলার পর বিবি বলতেছে, আমি তারে কোনোদিন ক্ষমা করব না। তুমি আমাকে তার কাছে আমানত দিয়ে গেছো, সে আমানতের খেয়ানত করছে। নবীর একজন সাহাবী হওয়ার পর এমন জঘন্য গুনাহ করতে পারে, এর আমি কোনোদিন মাফ করব না। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান অনুনয় বিনয় করে বিবির কাছে মাফ চাইল। মাফ চাওয়ার পরে উনি ঘর থেকে বের হইয়া হযরতে সালাবাতুল আনসারীর বাড়িতে গেল। যাইয়া দেখে উনার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে। জিজ্ঞাসা করল, মা ও মা তোমার বাবা কোথায়? এবার খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চাচা আমার বাবা আজকে কয়েকদিন হয়ে গেল বাড়িতে আসে না, খাবার খেতে আসে না, গোসল করতে আসে না, আমাদের খোঁজ খবর নিতে আসে না। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, আমার বাবারে মদিনা শহরে শহরে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও আমার বাবারে খুঁজে আমি পাইলাম না। এবার দুজন মিলিয়া হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান এবং খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে মিলে সেই পাহাড়ি অঞ্চলে চলে গেল। খুঁজতে 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 সেখানে যাইয়া হাজির হয়ে গেল। যাইয়া দেখে যে হযরতে সালাবাতুল আনসারী পাহাড়ি অঞ্চলে একবারে তলদেশে সাজদায় পড়ে কাঁদতেছে। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া বলে, ভাই পিঠে হাত দিয়া বলে, ভাই এবার সাজদার থেকে মাথাটা ওঠাও। ও ভাই, আমি সব কিছু বিস্তারিত জেনেছি, আমার বিবি তোমারে মাফ করে দিয়েছে, আমিও তোমারে মাফ করে দিলাম। এবার চলো না ভাই আমরা বাড়িতে চলে যাই। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, না না না, আমি বাড়িতে যাব না, এই গুনাহগারের চেহারাটা যাইয়া আমি মদিনায় কাউকে দেখাইব না। হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা চলো না বাড়িতে চলে যাই। বাবা আজকে কতদিন হয়ে গেল তোমারে খোঁজাখুঁজি করে, কোথাও তোমাকে খুঁজে পাচ্ছি না বাবা, এবার চলো না বাড়িতে চলে যায়। বলে, না না না, আমি বাড়িতে যাব না। আমি সালাবাতুল আনসারী যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার গুনাহটা মাফ না করবে, যতক্ষণ পর্যন্ত মাফির ব্যাপারে আল্লাহ আমাকে না জানাইবে, আমি সালাবা আমার এই গুনাহগারের চেহারাটা যাইয়া মদিনায় নবীর সাহাবীদেরকে দেখাইব না। আল্লাহু আকবার। কত বড় গুনাহ করছেন, খুব বড়। শুধু ভাবির হাতটা ধরছেন। আজকে তো আমাদের যুবকরা ভাবির সঙ্গে একসঙ্গে ঘুমায়, একসঙ্গে চলে, একসঙ্গে খায়। কথা বলেন ঠিক কিনা? একসঙ্গে সিনেমা দেখি, আমাদের সব হয়। হ্যাঁ, সাহাবিক শুধু ভাবির হাতটা ধরার কারণে বলতেছে, না না না, আমি মদিনায় যাব না, আমি এই গুনাহগারের চেহারাটা যাইয়া মদিনায় আমার নবীর আমি দেখাইব না, নবীর সাহাবীদেরকে আমি দেখাইব না। আমি কি করিয়া গুনাহগারের চেহারাটা নবীর দেখাইব? অসম্ভব, আমি মদিনায় যাব না, আমি এখানে মারা যাব, এরপরে আমি মদিনায় যাব না। বলে যে, না না না, চলো আমরা মদিনায় চলে যাই। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি মদিনায় যেতে পারি, তবে শর্ত আছে। আমার শর্ত দুইটা শর্ত আছে, এই দুইটা শর্ত যদি তোমরা মানো তাহলে আমি মদিনায় যাব, না হয় আমি মদিনায় যাব না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরতে সালাবাতুল আনসারী মদিনায় যাবি, তবে শর্ত দিছে দুইটা। এক নাম্বার শর্ত, আমার হাত দুইটা আমার ঘাড়ের সঙ্গে বাঁধবা। সবাই আমার দিকে লক্ষ্য করুন, এইভাবে আমার হাত দুইটা ঘাড়ের সঙ্গে বাঁধবা, এই এক নম্বর শর্ত। দুই নাম্বার হলো আমার গলার মধ্যে একটা লম্বা রশি বাঁধবা। এই রশির এক মাথায় ধরে টেনে টেনে মরা কুকুরের মতন যদি আমার মদিনায় নিয়ে যাও, আমি সালাবাতুল আনসারী মদিনায় যাব। খোদার কসম, এই দুইটা শর্ত না মানলে আমি মদিনায় যাব না। হযরতে সালাবাতুল আনসারীকে মদিনায় নেওয়ার জন্য ওনার মেয়ে এবং হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এবং হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজনে ওনার হাতটা গাড়ির সঙ্গে বাঁধলেন, দুই হাত গাড়ির সঙ্গে রশি দিয়ে ভালো করে বাঁধলেন। এরপরে গলার মধ্যে একটা রশি বাঁধার পরে টেনে 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 মদিনার দিকে নিয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখুন, নিজের বন্ধু একবার রশি ধরে টেনে টেনে মদিনায় যায়, আবার নিজের মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার টেনে টেনে মদিনার দিকে নিয়ে যায়। এমনভাবে মদিনার দিকে যখন নিয়ে যাচ্ছে, মদিনা শহরে উপস্থিত হওয়ার পর হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়া বললেন, ভাই ও ভাই, আমাকে নিয়ে চলো না আবু বকরের দরবারে, দেখি আবু বকরের কাছে যাইয়া কোনো আমার তওবা কবুল করার কোনো সিস্টেম পাওয়া যায় কিনা। এ ভাই, আবু বকরের দরবারে আমার নিয়ে যাও না, আমি আবু বকরকে জিজ্ঞাসা করব সিদ্দিক আকবর আমাকে কোনো রাস্তা বলে দেয় কিনা। এবার ওনাকে নিয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। যাইয়া বললে, ভাই আমি এই গুনাহ করেছি, আমি এমন অন্যায় করেছি ভাই, আমার গুনাহটা মাফির জন্য কোনো তওবা আছে কিনা, কোনো রাস্তা খোলা আছে কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যে হাদিসটা আমরা প্রতি জুমাতে শুনি। খতিব সাহেব যখন খুতবা আদায় করে খুতবা পড়ে, তখন এই হাদিসটা খতিব সাহেবরা বলে, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে আবু বকরের ব্যাপারে আমার নবী ঘোষণা করে গিয়েছেন, এ উম্মতেরা, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম তবিয়তের সাহাবী হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আবু বকরের দরবারে যাই হাজির হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী সালাবাতুল আনসারী এই কথা শোনার পর উনি বাসা থেকে দাঁড়ায় পড়লেন, চেহারাটা গরম হয়ে গেল, লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে বলতেছে, বের হয়ে যা, আমার দরবার থেকে বের হয়ে যা, আমার দরবার থেকে বের হয়ে যা। এমন গুনাহগার আমার দরবারে কোনো জায়গা হতে পারে না, এমন গুনাহগার আমার দরবারে জায়গা হতে পারে না। এমনভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবার থেকে সালাবাতুল আনসারীকে বের করে দিল। এবার হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ভাই আমার ওমরের দরবারে নিয়ে যাও না, দেখো না ওমর কোন রাস্তা বলে দেয় কিনা, আমরা সেটাও জানি। আমার নবীজি বলেছেন, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের ব্যাপারে আমার নবীজি বলেছেন, ওমর হচ্ছে আমার সাহাবীদের মধ্যে সবচাইতে গরম মেজাজের। কথা বলুন ঠিক কিনা। সেই উমরের দরবারে নিয়ে যাও না, দেখি না ওমর আমাকে কোনো রাস্তা বলে দেয় কিনা। এ ভাই, ওমরের দরবারে যখন হযরতে সালাবাতুল আনসারী নিয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থরথর করে কাঁপতেছে, কারণ ওমর তো গরম মেজাজে। এই কাহিনী শোনার পরে ওমর না জানে কি করে থরথর করে কাঁপতেছে। ওমর বলে, সাহাবা কি হয়েছে তাড়াতাড়ি বলো। বলে যে, ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, আমার এই গুনাহটা মাফির জন্য আপনার দরবারে এসে হাজির হইলাম, আপনি একটা রাস্তা বলে দেন, আমার এই গুনাহটা মাফির জন্য কোনো রাস্তা আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাগান্বিত হয়ে গেলেন। এমনি তো গরম মেজাজের মানুষ, উত্তেজিত মানুষ, গরম মেজাজের মানুষ, রক্ত গরম। উনি বসার থেকে দাঁড়ায় পড়লেন, ধমকে সুরে বললেন, বের হয়ে যা, আমার দরবারে এমন গুনাহগারের জায়গা নাই, এমন গুনাহগার আমার দরবারে জায়গা হতে পারে না। এ বের হয়ে যা, বের হয়ে যা। যদি তাড়াতাড়ি বের না হো তাহলে আমার তলোয়ার কিন্তু আছে, তলোয়ারের মাধ্যমে তোমার গর্দানটা কিন্তু আলাদা করে ফেলবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লম্বা কাহিনী, লম্বা কাহিনী। আমার পরবর্তী আলোচক চলে এসেছে, আমি আলোচনা লম্বা করব না। শেষ কথা হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তওবা করে রে, আমার আল্লাহর ঘোষণা, এ বান্দা নৈরাশ হবে না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, চোখের পানি ছাড়িয়া। বান্দা তুমি যদি বলতে পারো, বান্দা তুমি যদি বলতে পারো, আল্লাহ আমি বার পরিমাণ গুনাহ করেছি, আর কোনোদিন করব না, অন্যায় করেছি আর কোনোদিন করব না, আমার কাছে যদি কাঁদতে পারো, আমি আল্লাহর ঘোষণা, তোমার গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ তোমার কলবটারে পবিত্র বানায় দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা
মাফ করে দাও ওগো আল্লাহ সব গুনাহ। একটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত ওমরের দরবার থেকে বের হয়ে পড়ল, বের করে দিল। হযরত আলী দরবারে গেল, সেখান থেকে বের করে দিল। সালাবাতুল আনসারী বলল যে আবু বকর বের করে দিতে পারে, ওমর বের করে দিতে পারে, আলী বের করে দিতে পারে। আমার মনের বিশ্বাস হাবিবে কিবরিয়া উম্মতের দরদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, গুনাহগার উম্মতকে বের করবে না। আমাকে নিয়ে চলো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। শেষ পর্যন্ত সেখান থেকেও বিতাড়িত হইল। নবীজি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আল্লাহর কি খেলা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে যখন বিতাড়িত হইলেন, উনি পাহাড়ি অঞ্চলে যাইয়া সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করলেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে সালাবাতুল আনসারী 41 দিন পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে সিজদায় পড়ে কান্নাকাটি করেছেন। আল্লাহর কাছে এমন তওবা করেছেন, আল্লাহ ওনার তওবা কবুল করে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আমার নবীকে জানিয়ে দিয়েছেন যে গুনাহগারকে গুনার কারণে আপনার দরবার থেকে বের করে দিয়েছেন, আমার কাছে তওবার কারণে আমি আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলাম তার গুনাহটা আমি মাফ করে জান্নাতে বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। যখনই গুনাহ হবে আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ। গুনাহ থেকে নিজেকে বিরত রাখার জন্য বেশি বেশি ইস্তেগফার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের গুনাহগুলি আল্লাহর কাছে খালেস তওবার মাধ্যমে যেন আমরা মাফ করাইতে পারি, আল্লাহ পাক সেরকম ভাবে চাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আপনাদের কাছে